সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমার ক্যামেরার সামনে আমার খুব প্রিয়, আবার বলছি খুব প্রিয় একজন আপু বসে রয়েছে। ওনার জীবনের গল্প শুনবো। দয়া করে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার হাসিটা অনেক চমৎকার, খুবই চমৎকার। অনেক ধন্যবাদ। অনেক চমৎকার। আমি আপনাকে বোঝাতে পারছি না। আচ্ছা আপু, আপনার নাম কি? শারমিন। শারমিন। শারমিন, এই নামটি কে রেখেছে? প্রথমে আমার বাবা, আর সাপোর্ট দিল আমার মা। তো দুজনের যৌথ পছন্দ আমার এই নাম। কখনো কি নাম নিয়ে গ্যাঞ্জাম হয়েছে, ঝগড়া হয়েছে, এমন কিছু শুনেছেন পরবর্তীতে? আমার ক্ষেত্রে হয়নি। আমার ভাইয়ের নাম ওর জন্মের 13 দিন পর চেঞ্জ করা হয়েছিল, কারণ নানা পক্ষ এবং দাদা পক্ষ দুই পক্ষে তুমুল তর্ক শুরু হয়ে গেছিল ওর নাম রাখা নিয়ে, যার জন্য বেচারা 13 দিন পরে আবার নাম চুতু হয়ে গেছিল। কেউ আর কোন তোর নাম দেখে বিল্টু, বল্টু, হ্যাঁ, বল্টু। 13 দিন পর ওর নাম ছাড়া পৃথিবীতে অনেকদিন ঘুরে টুরে তারপরে অবশেষে আরেকটা নাম পাইছিল। তারপর কি এখন কি বল্টু বলে রাখেন? না, এখন একটা ভদ্র সম্মত সমাজে চলার মতো একটা নাম ওকে দেওয়া কুদ্দুস না? না, কুদ্দুস না। কুদ্দুস সুন্দর নাম। কুদ্দুস সুন্দর নাম। আচ্ছা, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? জন্মসূত্রে আমি ঢাকা। ঢাকা, একদম ঢাকাই লোকাল? হ্যাঁ, ঢাকাই এখানে লোকাল, জন্ম, বড় হওয়া। বড় হও ঢাকাতে। আপনার বাবা কি করেন? আপনার মা? আমার পরিবারে তো আসলে বেসিক্যালি আমার মা, আমার দুই ভাই বোন, মানে আমার ভাই, তারপর আমি, আর তারপর আমার একটা বোন। আমার বাবা মারা গেছেন অনেক আগে, তো যার জন্য হচ্ছে এখন পরিবারে কয়জনই আমরা আছি। সম্ভবত আগের ভিডিওতে বলেছেন 2004 সালে আপনার বাবা মারা গিয়েছে। প্রায় অনেক দিন হচ্ছে, 19 বছর সম্ভবত। জি, 19 বছর বাবা ছাড়া। বা আবার বট গাছ, বাবা নামে যে বট গাছ থাকে, সেই বট গাছটা আপনার জীবনে আসে নাই বা নাই বর্তমানে। যখন এখন অনেকটা অসহায় মনে হয়, বাবা থাকলে আপনার জীবনটা অন্যরকম হতে পারতো, অন্যরকম, মানে অনেক ডেভেলপ হতো আপনার জীবনে, অনেকটা চেঞ্জ হতো। অবশ্যই। কারণ যে ধরনের চিন্তা, যে ধরনের সিদ্ধান্তগুলো মা আর বাবা নিতে পারে, আসলে এভাবে করে বিভিন্ন দিক চিন্তা করে একটা সাজেশন দেওয়া অথবা একটা সিদ্ধান্ত নেওয়া, এটা আসলে দুজন ছাড়া আর কারোর পক্ষেই সম্ভব না। তো মানে একজন নিঃস্বার্থ শুভাকাঙ্ক্ষী তো আমার জীবন থেকে একজন চলে গেছেন, তো সে অভাবটা তো সব সময় থাকবে। এখনো মাঝে মাঝে বাবার মৃত্যুবার্ষিকী কিংবা বাবার কথা খুব মনে পড়ে ফিকরে ফিকরে কখনো কাঁদা হয়? হ্যাঁ, সাধারণত আমাদের ইসলামে বলা হয় মেয়েদেরকে কবরের কাছে বেশি যেতে মানা করা হয়, কারণ মেয়েরা সহজে আবেগপ্রবণ হয়ে পড়ে। তো আমি এই জন্য খুব কম যাই, কিন্তু আমি এখনও পর্যন্ত যখন আমার বাবার কবর থেকেও আমি কিছু কদমও দূরে থাকি, আমার ওই দিনটা, ওই সময়টা মানে মনে পড়ে, আমার চোখ থেকে অনবরত পানি পড়তে থাকে, এবং আমি যতক্ষণ পর্যন্ত ওই জায়গাটা থেকে আসলে না সরি, ওই কষ্টটা আমার যায় না। আচ্ছা শারমিন আপু, আপনার বাবা থাকলে আপনি কি বলতে চান দর্শকদের জন্য? আপনি যেহেতু সিঙ্গেল আছেন, আপনার মনের মতো মানুষ কেমন চাচ্ছেন, কেমন করছেন? আসলে প্রত্যেকটা মেয়ে বলে যে প্রত্যেকটা মেয়ে তার জীবনসঙ্গীর মধ্যে তার বাবার একটা প্রতিচ্ছবি চায়। তো যেটা আমার বাবা ছিলেন, অসম্ভব পরিবার কেন্দ্রিক, দায়িত্ববান, এবং উনি এমন মানুষ ছিলেন যে কত উপার্জন করলেন। এখন তো আমরা টাকার দিকে খুব ফোকাস করি, তো আমাদের ব্যাপারটা এমন ছিল যে আমার বাবা কত ইনকাম করলো সেটা বড় কথা না, আমার বাবা তার ইনকামটাকে কিভাবে খরচ করলো, কিভাবে সঞ্চয় করলো, সেদিকে উনি চমৎকার কিছু দূরদর্শিতার উনি পরিচয় দিয়ে গেছেন, যার পরিণতিতে আমরা ওনার চলে যাওয়ার পরও আর্থিকভাবে একদমই একটা সংকটের মধ্যে পড়িনি। তো আসলে আমিও জীবনসঙ্গী হিসেবে না আমার বাবার মতোই একজন মানুষকে চাই। বাবার টাকা মতো? চাই না, কিন্তু মানুষটা এমন হবে যে দায়িত্ববানও হবে, তার হাতে যা থাকবে সে সেটাকে সুন্দর করে বন্টন করে ভবিষ্যতে চিন্তা করতে পারবে, এমন একজন মানুষ। এমন একজন মানুষকে চাচ্ছেন, সে মানুষটা আপনার সাথে সারা জীবন পার করবে, তাই না? জি, যতই ঝড় আসুক, তুফান আসুক, সে যেন আপনার হাত কখনোই না ছাড়ে। না মা ছাড়ে। বাবা তো আমাদের হাজারো খারাপ ব্যবহারের পরও তারা আমাদেরকে মাফ করে দেয়, তাহলে জীবনসঙ্গীর মধ্যে বাবার প্রতিচ্ছবি খুঁজে তার কাছ থেকে তো সেই ক্ষমাপ্রবণ মনোবৃত্তিটাই আমি চাইবো। আপনার বর্তমান এইজ কত, বয়স কত? 29, 29। আপনার হাইট কত আপু? 5 feet 5 inch, 5। আর ওয়েট কত? 68 to 70। 68 to 70। আপনার বর্তমান যে আপনার এইজ, বয়স 29, যদি 35 বা 40 হয়, 40 বছর কোনো ভাই যদি হয়, হ্যাঁ, দেশের বাইরে এবং দেশের ভিতরে বিয়ে করবেন?
আসলে আমি ব্যক্তিগতভাবে খুব বেশি পরিবারের সাথে ঘনিষ্ঠ একজন মানুষ, তো সেই ক্ষেত্রে আসলে আমি দেশের ভিতরে থাকতে পছন্দ করব। আর দেশের মধ্যে থাকলে আমার কাছে ওরকম কোনো বাধ্যবাধকতা নেই যে বিসিএস ক্যাডার হতে হবে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে বা প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে হবে। মানুষটা যেমন হোক পরিবার কেন্দ্রিক, দায়িত্ববান, আর যত টাকাই সে ইনকাম করুক না কেন, সে যেন সব দিকটাকে মাথায় নিয়ে যেন সে তার নিজের জীবনটাকে প্লাস তার সাথে আমাদের জীবনটাকে সাজাতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে বয়সটা আসলে বাধা না, আবার এমনও চাইবো না বয়সের অনেক ব্যবধানের কারোর সাথেও আমার জীবনটা গড়তে, কারণ প্রতিটা প্রজন্মকে কিছু জিনিসের মধ্যে দিয়ে পার হতে হয়। অনেক গ্যাপে যে প্রজন্ম তারা কিন্তু সাধারণত এই পার্থক্যটাগুলো অনেক সময় বুঝতে পারে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় হয়তো বা একটা ভুল বোঝাবুঝি দেখা থাকবে। তো অনেক এজ গ্যাপ চাই না, কিন্তু কিছুটা এজ গ্যাপ হলেও সমস্যা নেই, ভালো হয়। ভালো। আচ্ছা, ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। সংক্ষেপে যে প্রশ্ন করছি, বিয়ের পরে আপনি জয়েন্ট ফ্যামিলি পছন্দ করেন না সিঙ্গেল ফ্যামিলি? জয়েন্ট ফ্যামিলি বলতে যেমন আগে আমাদের কনসেপ্ট ছিল দাদা দাদি, তারপরে হচ্ছে চাচা ফুপু, এটা তো আসলে আমাদের এখানে এখন নেই। কিন্তু আমি এইটা চাইবো একটা নিশ্চিত পরিবেশে থাকতে, যেখানে আমার শ্বশুর শাশুড়ি, আমার দেবর, আমার ননদ তারা থাকবে, যেন আমি বাবার অভাবটা শ্বশুরের মধ্যে দিয়ে পূরণ করতে পারি, একটা মায়ের নতুন করে আমি একটা ডবল মা পেতে পারি, আর যে ভাই বোনগুলোকে পেলে মনে হয় যে তাদের সাথে খুনসুটি করা যায় বা তাদের আবদারগুলো মেটানো যায়, এটার মধ্যে তো শান্তি আছে, সেই রকম সম্পর্কগুলোও থাকুক। তো এই এত সংখ্যক পরিবার থাকলে আমার কাছে মনে হয় যে সেই পরিবারে আমার থাকতে অনেক অনেক ভালো লাগবে। অনেক ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি শেষ করছি। সময়ের অভাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।